তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা সমস্ত আজকে এসএসসি জিডিদের ছেলেদের জন্য এবং অগ্নিবীরের ছেলেদের জন্য কিছু কথা রইল। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো এখানে বলছে দাদা এসএসসি জিডির মাঠ কবে আছে, এসএসসি জিডির ফিজিক্যাল কবে আছে। 1 মাস ধরে ফিজিক্যাল চলবে, আর কোথায় কবে মেডিকেল ফিজিক্যাল হবে সেটার ব্যাপারে তোমাদের এডমিট আসবে। তারিখটা তোমরা নিজেরাই দেখে নাও, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি বলছি না মুখে, নিজে থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, এরপর ফিজিক্যালের জন্য যারা প্রস্তুতি নেয়নি তারা কত জায়গায় ফেল করবে। প্রথমে ফেল করবে হাইটে, তারপরে চেস্টে, তারপরে চেস্ট ফুলানোয়, তারপরে রানিংয়ে, তারপরে ওজনে। এই 5টা জায়গায় ফেল করবে। হাই জাম্প, লং জাম্প, সিট আপ, চিন আপ, এসব কিচ্ছু হবে না। শুধু এই 5টা জিনিস দেখবে, 5টা জিনিসে অনেক কিছু ফেল করবে অনেক ছেলেমেয়ে। আর যারা প্রস্তুতি নিয়েছে তারা 100% পাস করবে। এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্ট আর চেস্ট ফোলানো হয় না, শুধু হাইট হয়, রানিং হয়, ওয়েট হয়। ঠিক আছে, তাই মেয়েদের এই 3টা জিনিস গুরুত্ব দেওয়া উচিত। আর এখন বর্ষার সময়, প্রায় বর্ষার অবস্থার মতো নেই, চারদিকে বৃষ্টি হচ্ছে। যারা শুধু মনে করে যে আমি ফাঁকা সময় রানিং করব, বৃষ্টি হলে করব না, শরীর খারাপ হবে, সে কিন্তু ফোর্সের চাকরির তার এতটুকু যোগ্য নয়। কারণ সেখানে বৃষ্টি হোক বা যাই হোক, তোমাকে সেখানে রানিং করতে হবে। আর তুমি যদি বলো যে আমি রানিং করব না, তাহলে কিন্তু সেখানে পারবে না। আর ডকুমেন্টসের ব্যাপারে আমাকে অনেকে কমেন্ট করেছে, দাদা ডকুমেন্টস যে রেসিডেন্সিয়াল বানায় অথবা ডোমিসিয়াল বানায় সেটা কি প্রত্যেকবারে আলাদা বানাতে হবে? কেউ বলে দাদা আমার 2 বছর আগে বানানো হয়েছে, সেটা কি আবার বানাতে হবে? তো আমি এখানে বলবো যে প্রত্যেকটা জিনিসের একটা ডেটের ভ্যালিডিটি দেওয়া থাকে। যেরকম আমরা রিচার্জ করি, 3 মাসের রিচার্জ আছে, 1 মাসের আছে, 6 মাসের আছে, 9 মাসের আছে, 1 বছরের আছে। তো ঠিক সেরকমভাবে ওটা 1 বছরের একটা টাইম দেওয়া থাকে, যে আজকে এটা বানালে আজ থেকে 1 বছর পর্যন্ত চলবে, 1 বছর পর থেকে আবার নতুন বানাতে হবে। তো তুমি যেটা বানিয়েছো সেটা দেখা গেল যে ফিজিক্যাল টেস্টে যখন গেলে তখন পর্যন্ত 1 বছর হয়নি, যখন মেডিকেল পর্যন্ত গেলে তখন দেখা গেল 1 বছর পেরিয়ে গেছে। তাহলে নিশ্চয়ই সেটা হবে না, তখন নতুন বানাতে হবে। তো তোমাকে সেটা নিজেকে দেখতে হবে যে তুমি বানিয়েছোটা কবে, তার বয়সটা কতদিন চলছে, 6 মাস চলছে, 8 মাস চলছে, না 1 বছর চলছে, সেই অনুযায়ী তোমাকে বানাতে হবে। আর এখানে অনেক ছেলে আমাকে কমেন্ট করছে যে দাদা এসএসসি জিডির যে চাকরি আর অগ্নিবীরের চাকরি অনেক তফাৎ। ভাই, তো এখানে একটা কথাই বলবো ছেলেদের ক্ষেত্রে, তুমি যদি অগ্নিবীরের চাকরি করো কোথাও, বর্তমানে যদি একটু সেরকম ভালো জায়গাতে বা গ্রামেগঞ্জেও, আজকাল সবাই কিন্তু শিখে গেছে, কেউ মূর্খ নয়। বিয়ের জন্য মেয়ে দেখতে যায়, বলে কি চাকরি করে, বলে আর্মি। কবে পেয়েছো? না 2 বছর আগে। বলবে আর্মির চাকরি তো বন্ধ হয়ে গেছে, এটা তো অগ্নিবীরের চাকরি। বলে তুমি কবে পার্মানেন্ট হবে তার কোনো ঠিক নেই, তুমি যাও, তোমার এখানে হবে না। এই জিনিসটাই বেইজ্জত করে। ঠিক আছে, কারণ ওটা নন পার্মানেন্ট। 100 জনের 20 জন পার্মানেন্ট হবে, জবে হবে তবে হবে, তার আগে কোনো কেউ গ্যারেন্টি দিতে পারে না। ঠিক আছে, মুখে বলা থাকে কিন্তু সেখানে সবাই পাবে না। অনেকে আবার বলছে দাদা টিডিএনের চাকরি গরিবদের ক্ষেত্রে ঠিক আছে। তো এখানে আমি একটা কথা বলি, টিডিএনএ চাকরির ক্ষেত্রে কি হচ্ছে, টিডিএনএ চাকরির ক্ষেত্রে ভ্যাকেন্সি পরিমাণ অনেক 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 কম রয়েছে। তো সেই জন্য আমি বলি যে জিডিতে ট্রাই করবে। দেখো টিডিএনএর জন্য তোমাকে মাঠ করতে হবে, পরীক্ষা দিতে হবে, মেডিকেল করতে হবে, প্লাস ট্রেড টেস্ট। 4টা টেস্ট তোমার আছে পাস করার জন্য। আর সেখানে জিডিতে আছে মাঠ, মেডিকেল, পরীক্ষা, 3টা। তাহলে কোনটা সহজ? জিডিটা সহজ। কিন্তু এখানে কেউ কোনো কথা বোঝার মতলবই নেই। চাকরি হয়ে, মানে ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়ে দিই। এ বলছে দাদা দিতে ক্ষতি কি? চাকরি পাওয়ার পরে অনেক ছেলে আফসোস করে, জানো, যখন জিডির কোনো ছেলের সাথে তার দেখা হয়, যে আমি কি ভুলটা করলাম, কি সময়টা নষ্ট করলাম। এটাই হচ্ছে মেন কথা। তো এই জন্য তোমাদেরকে বলছি যে ট্রেডম্যানের বাদ দিয়ে জিডির চেষ্টা করো। অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাপারটা নিয়ে বলো। দেখো কলকাতা পুলিশ কলকাতা সিটির মধ্যেই থাকে, তোমরা দেখেছো কলকাতা পুলিশ ডিউটি কোথায় করে, কিভাবে করে না করে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোথায় করে। তো তোমরা নিজের চোখে সেই জিনিসটা দেখেছো, তারপরেও যদি তোমরা বলো যে দাদা আমার এটা ভালো লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইন ফিউচার যদি তুমি বাস্তবে দেখতে চাও কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, কি কন্ডিশন দাঁড়াচ্ছে, তাহলে তুমি নিজেই বুঝবে যে কে কোন অবস্থা খারাপের মধ্যে কতটা আছে। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম
যে প্রতিটা একাডেমি থেকে স্ক্যাম চলছে। যখন পড়াশুনো নিয়ে ব্যাপারটা চলছিল, এসএসসিজিডির পড়াশুনো, তখন বলতো আসো পড়াবো, 15,000 টাকা দাও প্রতি মাসে, তারপরে 5,000 টাকা লাগবে। আমি বলেছিলাম যে এই একাডেমিতে গিয়ে কোনো লাভ নেই, এদের কারণে 100 জনের মধ্যে 10-20 জনের বেশি পাস করতে ভালো পারবে না। পাস তো করবে কিন্তু ভালোভাবে পাস করতে পারবে না। 50+ মানে 80 নাম্বার প্লাস 100+ নাম্বার পেয়ে ভালো বেশিরভাগ ছেলে পাস করতে পারবে না। তো অনেকে বললো না এটা ভুল কথা, কিন্তু এখন সেই পরিমাণটা কি হচ্ছে, একদম 100%-এ দাঁড়িয়েছে। আমি যেটা বলেছিলাম কথাটা, তো এখানে ওরা কি করছে, দেখছে যে আমাদের 100টার মধ্যে 20টা ছেলে ভালো নাম্বার পেয়ে পাস করেছে, 20টার মধ্যে কটা চাকরি পাবে? 5টা পাবে, 7টা পাবে। তারা এখন কি করছে, যে যারা বাড়িতে পড়াশোনা করে পাস করেছে পরীক্ষাতে, তাদেরকে বলছে তোমরা আমাদের এখানে আসো, আমাদের এখানে থেকে মানে রানিং প্র্যাকটিস করো, কোনো টাকা লাগবে না। কেন ডাকছে? কারণ ওদের চাকরি পাওয়া যে সংখ্যার পরিমাণটা কমে যাচ্ছে ধীরে ধীরে, তাই ছেলে বাড়ানোর জন্য এই জিনিসটা করছে। তো এদের থেকে সাবধানে থাকবে, এদের থেকে মানে ভালোভাবে বেঁচে থাকবে। এরা শুধুমাত্র স্ক্যাম করার চেষ্টায় থাকে ভাই। টাকা নিবে, পরে 5-6 লাখ টাকা ডিমান্ড করে দেবে, তুমি দিতেও পারবে না। মেন কথা হচ্ছে এটাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।